কাছে এর চাইতে দুঃখের কিছু থাকতে পারে না ভাই। আপনারা রেমিটেন্স যোদ্ধা বলেন, আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলেন, দেশের জন্য অনেক বড় অবদান রাখি আমরা বিভিন্ন সময় বলেন, কিন্তু কিন্তু আমরা যদি মারা যাই, সে আমাদের লাশটা সরকার নেয় না, বাংলাদেশ বিমান নেয় না। এটা খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক। আরেকটা বিষয় হচ্ছে যে এই এইসব দেশ থেকে আমি যখন দেশে যাই, সেই সময় অনেক সময় 16,000, 18,000, 20,000 টাকায় দেশে যাওয়া যায়, কিন্তু দেশ থেকে আসতে গেলে সেটা ডবল হয়ে যায়, 40,000, 38,000, 35,000, 42,000 এরকম হয়ে যায়। এটা কেন রে ভাই? এটা কেন ভাই? আমি এইখান থেকে যে মানুষটা যাচ্ছি আজকে ছুটিতে, এখান থেকে টিকিট কেটে যাব, আমি 20-22,000 টাকায় যেতে পারবো, আমি আসার সময় 38-40,000 টাকা দেবো। এটা আমাদের সাথে একদম বেইমানি করা হয় না? আপনারা না প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বলেন আমাদেরকে, আর আমাদের এরকম আমাদের সাথে ব্যবহার করেন। আমাদের সাথে এমনটা করেন না। আমরা প্রবাসে যারা আছি তারা যে কতটা কষ্ট করে, যারা এ দেশে এসে কাজ না করছে তারা বোঝে না কতটা কষ্ট করে একটা মানুষ। সারাদিন কাজ করে আসে, নিজে রান্না নিজে করে খাওয়া লাগে, নিজের কাপড় চাপড় ধোয়া লাগে, এরপরে আবার সকালে উঠে 6টার সময় উঠে আবার ডিউটিতে যাওয়া লাগে। তা যারা এই দেশে কাজ করে তারা জানে। এরপরেও যদি সেই মানুষটা মারা যায়, তার লাশটাও যদি দেশে সরকার না নেয়, তাহলে এর চেয়ে বড় দুঃখের বিষয় থাকতে পারে না, এর চাইতে বড় কষ্টের কিছু আর থাকতে পারে না। আমি এই বিএনপি সরকার